আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে জানতে চলেছেন আফ্রিকান এক কালো মেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হয়ে উঠলেন কিভাবে, সেই ঘটনা। আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাসদাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা 9 বছরের কালো আবিসিনিয়া ইথিওপিয়ার মেয়ে। মেয়েটিকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো। একটু রুগ্ন পাতলা, কিন্তু কেমন মায়াবী আর অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন, মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে। এই ভেবে তিনি মেয়েটিকে কিনে নিলেন। মেয়েটিকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন। তারা লক্ষ্য করলেন যে মেয়েটি আসার পর থেকে তাদের সংসারে আগের চেয়ে অনেক বেশি রহমত বরকত হচ্ছে। এই কারণে আব্দুল্লাহ ও আমেনা মেয়েটাকে আদর করে নাম দিলেন বারাকা, অর্থাৎ বরকতময়। একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়া রওনা হলেন। আমেনার সাথে সেটাই ছিল তার শেষ বিদায়। তার যাত্রার 2-1 দিন পর আমেনা এক রাতে স্বপ্ন দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল। পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে। আমেনা তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন, কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্যি। আব্দুল্লাহ আর ফিরে আসেননি, সিরিয়ার পথে মৃত্যুবরণ করেছেন। আমেনার সেই বিরহ কষ্টের সময়ে বারাকা ছিলেন একমাত্র সবচেয়ে কাছের সঙ্গী। এক সময় আমেনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শেখ ওমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, সেই হলো এই আফ্রিকান কৃতদাসী ছোট কালো মেয়েটি। আমাদের নবীকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন। আনন্দে ও খুশিতে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখেছি সে চাঁদের চেয়েও সুন্দর। এই সেই বারাকা। নবীজির জন্মের সময় উনার বয়স ছিল 13 বছর। ছোটবেলায় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমেনার সাথে যত্ন নিয়েছেন, গোসল করিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়েছেন। মৃত্যুর সময় আমেনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন যেন তিনি তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। বাবা মা দুজনকে হারিয়ে ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। উত্তরাধিকার সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বারাকার নতুন মনিব। কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন, বললেন, আপনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, আপনি স্বাধীন ও মুক্ত। সেই শিশুকাল থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন। বারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে যেতে রাজি হলেন না, থেকে গেলেন মায়ের ছায়া হয়ে পাশে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালিব উনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। উনার একই কথা, আমি আমেনাকে কথা দিয়েছি আর কোথাও যাব না। তারপর একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হলো। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পর আরেক মা। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন, উম্মি, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন, আপনাকে এখন বিয়ে করতেই হবে। নবীজি উনাকে উম্মি ডাকতেন, নাম ধরে ডাকতেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা মিলে উনাকে উবাইদ ইবনে জায়েদের সাথে বিয়ে দিলেন। কিছুদিন পর বারাকার নিজের একটি ছেলে হলো, নাম আইমান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান, অর্থাৎ আইমানের মা। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করেন। নবীজি গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি এমন একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সাথে একজন ইয়াতীম সন্তান আছে, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি আছো একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? এই কথা শুনে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি উম্মে আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বুকে জড়িয়ে আনন্দ ও ভালোবাসায় ভেজা চোখে কান্না জড়িত কণ্ঠে বললেন, তুমি কাকে বিয়ে করেছো যায়েদ জানো? হ্যাঁ, উম্মে আইমানকে। যায়েদের উত্তর। নবীজি বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না, উনি সেটা পছন্দ করতেন না। কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়ে খাও খাও বলে তাড়া দিতেন।
আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন। নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুধমা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনার হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, নবীজি ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আইমানের মুখের ঘাম ও ধুলাবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে আপনার এরকম কোনো কষ্ট হবে না। নবীজি মৃত্যুর আগে সাহাবীদের অনেক কিছুই বলে গিয়েছিলেন। সেই সব কথার মধ্যে একটি ছিল উম্মে আইমানের কথা। বলেছেন, তোমরা উম্মে আইমানের যত্ন নেবে। তিনি আমার মায়ের মতো। তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। সাহাবীরা সেই কথা রেখেছিলেন। গায়ের রং নয়, এক সময়ের কোনো কৃতদাসী নয়, এবং তার পরিচয় তিনি নবীজির আরেক মায়ের মতোই। সাহাবীরা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন বাকি জীবন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।